গতকালকে দেখলাম জাতীয় সংসদে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলতেছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যে সকল চুক্তি হয়েছে তার কোনোটাই ন্যায্যতার ভিত্তিতে হয় নাই, সবগুলা চুক্তি ভারতের স্বার্থে হয়েছে। তিনি কথাটা কি সত্যি কথা বলছে কি না সেইটা আজকে তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য হাজির হয়েছি। তো চলেন দেখা যাক কি হয়। 1996 সালে গঙ্গা চুক্তি হয়। এই চুক্তিটা করছে কে 96 সালে? শেখ হাসিনা। 1996 সালের 23শে জুন সে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়। আর 6 মাসের মাত্র 6 মাসের মাথায় ডিসেম্বর মাসে গঙ্গা চুক্তি হয়। ঠিক আছে, তো এই যে গঙ্গা চুক্তিটা এইটা কিন্তু ভাই খেলাইলাম আর কাপড় খান নিয়ে বাইত গেলাম এমন কোনো বিষয় ছিল না। তো এই গঙ্গা চুক্তি করার জন্য 1992 সালে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতে গিয়েছিল। আর ভারত থেকে ফিরে বাংলাদেশে এসে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি গঙ্গা চুক্তির কথা ভারত সরকারকে বলতে ভুলে গেছেন। আচ্ছা, তো ভুলে যাইতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। তো আসেন, এখন কথা হইলে এই গঙ্গা চুক্তি নিয়ে আরও প্রোপাগান্ডা আছে। প্রোপাগান্ডা কি? যে শেখ হাসিনা গঙ্গা চুক্তি করছে তাই কি হয়েছে, ভারত তো পানি দেয় নাই। আসলে কি তাই? পরিসংখ্যান কি তাই বলে? পরিসংখ্যান কিন্তু তা বলে না। পরিসংখ্যান বলে আওয়ামী লীগ সরকার যে গঙ্গা চুক্তিটা ভারতের সাথে করেছিল তার বেনিফিট বাংলাদেশ পাইছে। কেমনে পাইছে? পরিসংখ্যান বলে যে 2011 সাল পর্যন্ত চুক্তি অনুযায়ী চুক্তিতে যে পানি পাওয়ার কথা সেইটা বাংলাদেশ পাইছে। 2011 সালের পরে পায় নাই। কেন পায় নাই? কারণ পশ্চিমবঙ্গের ক্ষমতার পট পরিবর্তন হয়, মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে। তিনি 2011 সালের পরে 11 সালে ক্ষমতায় আসার পরে 12% থেকে 38% পানি কম পাইছে। মানে চুক্তিতে যা বলা আছে তার থেকে 12 থেকে 38% পানি কম পাইছে বাংলাদেশ। তাইলে বেনিফিট কত পার্সেন্টের হয়েছে? 88 থেকে 62% হয়েছে তো নাকি? কার জন্য হয়েছে? আওয়ামী লীগ সরকারের জন্যই তো হয়েছে, শেখ হাসিনার চুক্তির জন্য হয়েছে না? তাই আচ্ছা, যাই হোক, এখন কথা বলি এই যে চুক্তিটা, এটা মানে এখানে 12% থেকে না 38% ঘাটতি ছিল, হ্যাঁ আসছে, কম দেয় পানি। এখন কথা হলো আপনারা এখন যারা ক্ষমতায় আসছেন তারা তো খুব বিশাল বড় প্রভাবশালী সরকার, তারা 7 সিস্টার ভাঙ্গা ফেলান, আপনাদের ইউনুসকে দেখে মোদি পর্যন্ত ভয় পায়। তো আপনারা ভয় দেখায়া এই বিগত 2 বছরে এই ঘাটতিটা কি পূরণ করতে পারছেন? বিগত 2 বছরের শুষ্ক মৌসুমের এই 12% থেকে 38%-এর পানির ঘাটতিটাকে আপনারা পূরণ করতে পারছেন? হ্যাঁ, পারেন কিন্তু নাই। হ্যাঁ,